আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা এবং আপনাদের পরিবার আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা ফ্রি ফায়ার লাভারদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। যারা বিআর র্যাঙ্ক ম্যাচে দিনের পর দিন চেষ্টা করেও মাস্টার বা গ্র্যান্ড মাস্টার উঠতে পারছেন না, আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ট্রিকগুলো যদি আপনারা আপনাদের স্কোয়াড নিয়ে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তবে খুব সহজেই আপনারা গ্র্যান্ড মাস্টার স্টার কমপ্লিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল পয়েন্টগুলোতে চলে আসি। আমি আপনাদের সুবিধার জন্য পুরো গেম প্লেটাকে 5টি স্টেপে ভাগ করে বুঝিয়ে দিচ্ছি। স্টেপ 1, পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন। ভাই, র্যাঙ্ক ম্যাচে টিকে থাকতে হলে সঠিক ক্যারেক্টার স্কিল নির্বাচন করা সবচেয়ে বেশি জরুরি। আপনারা স্ক্রিনে এখন লক্ষ্য করুন আমি এবং আমার স্কোয়াডের টিমমেটরা কোন কোন ক্যারেক্টারগুলো ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন ঠিক এই ক্যারেক্টার কম্বিনেশনগুলোই আপনাদের স্কোয়াডে সেট করে নিতে। এতে আপনাদের সারভাইভ এবং হ্রাস করার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। স্টেপ 2, নিরাপদ ল্যান্ডিং লোকেশন। অনেকেই ভুল করে একেবারে হট ড্রপ নেমে যান এবং সাথে সাথেই মাইনাস খেয়ে লবিতে চলে আসেন। এই ভুলটা একদমই করা যাবে না। আপনারা লবিতে নামার সময় এমন একটা জায়গা বা লোকেশন চুজ করবেন যেখানে এনিমি কম নামে কিন্তু লুট পর্যাপ্ত পাওয়া যায়। শুরুতে একটু ভালো লুট গুছিয়ে নিয়ে তারপর ধীরে ধীরে সামনের দিকে এগোবেন। স্টেপ 3, সঠিক গান বা অস্ত্র ওয়েপন চয়েস। এটা একটা মারাত্মক ভুল যা অনেকেই করে থাকেন। স্কোয়াডের 4 জনই ডাবল ভেক্টর নিয়ে নেন। এই ভুলটা ভুলেও করবেন না। আপনাদের স্কোয়াডে ব্যালেন্স রাখতে হবে। যেমন দুজনের কাছে আপনারা ডাবল ভেক্টর রাখতে পারেন ক্লোজ রেঞ্জের জন্য, একজনের কাছে রাখতে পারেন ম্যাক্স 7 MAC 10, আর দূরপাল্লার ফাইটের জন্য একজনের কাছে অবশ্যই AC ইভেন্টি AC 80 পেন। টিম কম্বো ঠিক না থাকলে কিন্তু ফাইটে জেতা অসম্ভব হয়ে দাঁড়াবে। স্টেপ 4, স্কোয়াড একসাথে থাকা, স্টে টুগেদার। র্যাঙ্ক পুশ করার মূল চাবিকাঠি হলো টিম ওয়ার্ক। আপনারা যারা স্কোয়াড নিয়ে খেলেন তারা সবসময় চেষ্টা করবেন একে অপরের কাছাকাছি থাকতে, একদম একসাথে মুভ করতে। আপনারা যদি এক একজন ম্যাপের এক এক কোনায় চলে যান, তাহলে কোনো এনিমি স্কোয়াড আপনাদের ওপর চড়াও হলে একা একা কিচ্ছু করতে পারবেন না। তাই ভাই, গ্রুপে থাকাই হলো জয়ের আসল রহস্য। স্টেপ 5, জোন ও শর্ট রেঞ্জ ফাইট। জোন এবং শর্ট রেঞ্জ কমব্যাট। ম্যাচের শেষের দিকে সেফ জোনে যাওয়ার জন্য অবশ্যই গাড়ি বা ভেহিকেল ব্যবহার করবেন। আর শেষের 5 মিনিটে চেষ্টা করবেন শর্ট রেঞ্জে খুব বুদ্ধিমত্তার সাথে ফাইট নেওয়ার। এনিমির পজিশন বুঝে একসাথে রাশ করলে খুব সহজেই স্কোয়াড ওয়াইপ করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট টিপস ও ট্রিক্সের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট ও লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেক উৎসাহ যোগায়। আর আপনারা যদি এরপরে সিএস র্যাঙ্কে কিভাবে খুব সহজে মাস্টার উঠবেন সেই নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।